বলে যাচ্ছে, রাসূলের বিরুদ্ধে প্রতিনিয়ত বলে যাচ্ছে। এই সময়ে যদি আপনি আমি দলাদলি আর ঠেলাঠেলি নিয়ে ব্যস্ত থাকি, আমি দেখতে পাচ্ছি ভবিষ্যতে ওই ফিলিস্তিনের মুসলমানদের মতো আপনার আমার অবস্থা হয়ে যাবে, আরাকানের মুসলমানের মতো আপনি আমি সন্ন্যছাড়া হয়ে যাব। সুতরাং এই অবস্থা যদি এড়াতে চাই, এ থেকে যদি আমরা বাঁচতে চাই, সবাই একত্রিত হয়ে কোরআন সুন্নাহকে আঁকড়িয়ে ধরা, বলা শোনা, এর মাধ্যমে আমাদেরকে আল্লাহর কাছে আমাদের নাজাত খুঁজতে হবে। এছাড়া আর বাঁচার কোনো উপায় থাকবে না। সুতরাং আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, যারা ডানে বামে বাইরে ঘুরছেন, আল্লাহ আপনাদের সবাইকে প্যান্ডেলে এসে বসার তৌফিক দান করুক, বলেন আমিন। আলোচনার মধ্যে প্রবেশ করলাম। আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপরে আযাব গজবগুলো কেন আসে এবং কি করলে আমরা আল্লাহর আযাব গজব থেকে বাঁচতে পারবো। প্রধান মেহমান কিছু আলোচনার উপরে টেনেছেন, আমি আরো দালিলিকের উপরে আলোচনা করব। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুরুতেই আপনাকে একটি কথা বলে নিতে চাই, আপনারা যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এসেছেন, বসেছেন, আপনারা লসের মধ্যে না লাভের মধ্যে বলেন তো? এই মাহফিলের আয়োজন করাতে অনেক মানুষ কিন্তু অনেক কথা বলেছে যে মাহফিলের আয়োজন করার কি দরকার, না করলেই হতো, না করলেই পারতো, কোনো দরকার নেই এটা করার, এরকম কিছু লোক বলে নাই? তাদের জন্য একটা কথা বলতে চাচ্ছি, যারা ভালো মানুষদের সঙ্গে থাকবে, ভালো মানুষদের সঙ্গে ওঠা বসা করবে, জান্নাত দিবে তাদেরকে কে? ইভেন যেই ভালো মানুষগুলোর সঙ্গে আপনি থেকেছেন, আপনি যদি জাহান্নামে যান, ওরা আপনাকে সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবে। মা বোনেরা আছে, আলোচনা শুনছে, তারা মা বোনদের জন্য ব্যবস্থা আছে, তাদের জন্য ওয়াজ করবে, একটু তারা ধৈর্য ধরুক। মা বোনদের জন্য ওয়াজ করা দরকার, কারণ তারাই আমাদের বাংলাদেশের সরকার, ক্ষমতায় আসতেছে বারবার, আর সংসারে আপনাকে আমাকে জ্বালায় পোড়ায় করতেছে সারখার, সহ্য করবেন কত, আর ছিঁড়ে যাচ্ছে কত যুবকের মাথার তার। এজন্য তাদের জন্য কিছু ওয়াজ করা দরকার, তাদের জন্য আমি ওয়াজ করব। একটু বসেন, আস্তে আস্তে বলি, ধীরে ধীরে শোনেন, আমাকে একটু সেটিং ফিটিং করে নিতে দেন। আমি বলছিলাম, এই ভালো মানুষগুলোর সঙ্গে থাকার কারণে আপনি জান্নাতে চলে যাবেন। দলিল নেন ইবনে মাজাহ প্রথম খণ্ডের 60 নম্বর হাদিস, হাদিসের রাবি আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইযা খাল্লাসাল্লাহুল মুমিনিনা মিনান নার ওয়া আমিনু ফামা মুজাদালাতু আহাদিকুম লি সাহিবিহি ফিল হাক্কি ইয়াকুনু লাহু ফিদ দুনিয়া শাদ্দা মুজাদালা মিনাল মুমিনিনা লিরাব্বিহিম ফি ইখওয়ানিহিম আল্লাযীনা উদখিলুন নার ক্বালু ইয়াকুলুনা রাব্বানা ইখওয়ানুনা কানু ইউসাল্লুনা মা'ানা ওয়া ইয়াসুমুনা মা'ানা ওয়া ইয়াহুজ্জুনা মা'ানা ফাআদখালতাহুমুন নার। খেয়াল করুন, আল্লাহর নবী বলছেন, হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। জাহান্নাম থেকে বান্দাগুলো মুক্ত হওয়ার পর জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে, বান্দারা তোমরা জান্নাতের মধ্যে চলে যাও, তোমাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, তোমরা জান্নাতের মধ্যে প্রবেশ করে যাও, তোমাদের জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। যারা এই মাহফিলের বিরোধিতা করেছিলেন, তাদের কান খাড়া করে শোনার জন্য হাদিসটা বলছি, কান একটু খাড়া করে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই বান্দাগুলোকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবে, জান্নাতের মধ্যে প্রবেশ করতে বলবে, এই বান্দাগুলো একটাও জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, একটাও জান্নাতের মধ্যে যাবে না, উল্টা এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি করে বলবে, আল্লাহ ও আমাদের রব, আপনি আমাদের জান্নাতের ফয়সালা করে দিয়েছেন, জান্নাতে আমাদেরকে যেতে বলেছেন, কিন্তু আমরা জান্নাতের মধ্যে যাব না, আমাদের কিছু ভাই বন্ধু জাহান্নামের মধ্যে চলে গেছে, তাদেরকে ছাড়া আমরা জান্নাতের মধ্যে যাব না। মাইক অপারেটর কে আছে? বক্স একটা আমার দিকে ঘুরায় দেন। অপারেটর কে আছে? বক্স একটা আমার দিকে ঘুরায় দেন। আওয়াজগুলো অন্যদিকে চলে যাচ্ছে, সব সময় খেয়াল করেন বক্তার কানের দিকে যেন কোনো দিক থেকে আওয়াজ আসে, কোনো দিক থেকে কোনো আওয়াজ নাই। দেন, ঘুরিয়ে দেন। আল্লাহ নবী যখন বললেন, আল্লাহর পক্ষ থেকে এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতে দিয়ে দেওয়ার হুকুম দিয়ে দিলেন, বান্দা জান্নাতের মধ্যে যায় না, উল্টা এসে আল্লাহকে বলে, আল্লাহ আমাদের কিছু ভাই বন্ধু জাহান্নামের মধ্যে আছে, ওদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমরা জান্নাতের মধ্যে যাব না।
কারা বলছে এই কথা? মিনাল মুমিনিনা, ঈমানদাররা বলছে। কাকে বলছে? লিরাব্বিহিম, তাদের রবকে বলছে। কি ব্যাপারে বলছে? ফি ইখওয়ানিহিম, ওই সমস্ত ভাইদের সম্পর্কে বলছে। আল্লাযিনা উদখিলুন নার, আল্লাহ যাদেরকে অলরেডি জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে। এতটুকু বুঝতে পারলেন? কত বান্দাকে আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছে, দিয়ে আল্লাহ বলছে যাও তোমরা জান্নাতের মধ্যে চলে যাও। এরা জান্নাতের মধ্যে যায় না, উল্টা এরা আল্লাহকে এসে বলে আল্লাহ আমাদেরকে শুধু জান্নাত দিয়েছেন, এতে আমরা খুশি নয়, আমাদের কিছু ভাই বন্ধুকে জাহান্নামের মধ্যে দিয়েছেন, ওদেরকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেন। আল্লাহ বলছে না, ওদেরকে জান্নাতে দেব না, ওরা জাহান্নামে গেছে, ওদের জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, যথেষ্ট, ওদেরকে জান্নাতে দেওয়া হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন এই কথা বলে দিবে, এই বান্দারা তখন আল্লাহকে বলবে, কিছু যুক্তি দিবে। ক্বালু ইয়াকুলুনা, যারা আরবি বোঝেন একটু খেয়াল করেন, আল্লাহকে তারা বলবে ক্বালু ইয়াকুলুনা, তারা আল্লাহকে বলবে রব্বানা, প্রতিপালক, ইখওয়ানুনা, আমাদের ওই সমস্ত ভাই, কানু ইউসাল্লুনা মাআনা, আমাদের সঙ্গে সালাত আদায় করত, ওয়া ইয়াসুমুনা মাআনা, আমাদের সঙ্গে সিয়াম পালন করত, ওয়া ইয়াহুজ্জুনা মাআনা, আমাদের সঙ্গে হজ পালন করত, ফাআদখালতাহুমুন নার, আল্লাহ আপনি তাদেরকে জাহান্নামে দিয়ে দিলেন। এক পর্যায়ে তারা আল্লাহকে বলবে, এই কথা যখন বলে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আদেশ করবেন, ইযহাবু, ও জান্নাতীরা যাও, ফাআখরিজু, বের করে আনো, মান আরাফতুম মিনহুম, তোমরা জাহান্নামের মধ্যে যাদের যাদেরকে চেনো, আমি আল্লাহ তোমাদেরকে পারমিশন দিলাম, তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। হাদিসটা বুঝতে পারলেন? ভালো মানুষদের সঙ্গে যদি আপনি থাকেন, যে ভালো মানুষরা জান্নাতে যাবে, আপনি সাথে থাকার কারণে তারা আল্লাহর কাছে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই মাহফিলের যারা আয়োজন করেছে, যারা বলেছে, তাহলে তারা কি লাভের মধ্যে আছে না লসের মধ্যে আছে? লাভের মধ্যে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। একটু আগে আমাদের শায়েখ আলোচনা করে গেল, এটাও তো ইহুদিদের পানি। এটা কি ইনটেক পানি? ইনটেক পানি নাকি খোলা পানি? খোলা পানি, ইনটেক না তো। এই যে এগুলো মিডিয়া রেকর্ড করছে, বলবে বক্তারা সারাদিন বলে, আবার ওরা স্টেজে ওই পানি খায়। বিসমিল্লাহ। চলেন আমরা আলোচনার মধ্যে চলে যাই, ডানে বামে কথা নয়। আল্লাহর পক্ষ থেকে আযাব গজবগুলো কেন আসে এবং এ থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো? এই যে অত্যন্ত গরম, কখনো বৃষ্টির দরকার, বৃষ্টি নাই, কখনো আল্লাহ করোনা দিচ্ছে, কখনো আল্লাহ বিভিন্ন মহামারী দিচ্ছে, এর কারণটা কি? এবং পূর্ববর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন এরকম আযাব গজব দিয়েছিলেন না দেয় নাই? কি মনে হয় আপনাদের? দিয়েছিলেন। আপনি কোলেন কোরআনুল কারীম সূরাতুল আরাফ 7 নম্বর সূরার 8 নম্বর পারার 130 থেকে পড়া শুরু করে দেন। 130, 31, 32, 33, 34, 35, 36, 37, 38 পর্যন্ত পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সময়ের সংক্ষিপ্ত ছোট একটা পরিস্থিতি তুলে ধরেছেন। এই পরিস্থিতিটা তুলে ধরলে আপনার বুঝতে সুবিধা হবে আল্লাহর পক্ষ থেকে আযাব গজবগুলো কেন আসে। 130 আপনি আমি জানি ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের পানির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলেছিল, আযাব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিল। কিন্তু আপনার আমার কি জানা আছে একবারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধ্বংস করেছিল নাকি পর্যায়ক্রমে ধীরে ধীরে ধ্বংস করেছিল? কে বলতে পারবে? কতবার আল্লাহ সিগন্যাল দিয়েছিল আপনার আমার জানা আছে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 6 বার বলেছে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সিগন্যাল দিয়েছিল যে তুমি ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, যদি ভালো না হও আল্লাহর পক্ষ থেকে বড় গজব আযাব এসে তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমাদের ধূলিসাৎ করে দেওয়া হবে, তোমাদেরকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। এরকম ধমক আল্লাহ রাব্বুল আলামিন 6 বার দিয়েছেন। 6 বার যখন সে শুনে নাই, 7ম বারে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি সংক্ষেপে 10 মিনিটে তাদের এই ঘটনাটা বলে আমি আলোচনা সামনে নিয়ে যাব, আপনারা আমার বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে যে আযাব দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে দুর্ভিক্ষ দিয়েছিলেন, খাদ্যের অভাব দিয়েছিলেন। খাদ্যের অভাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করলেন। ফেরাউন এই বাহিনীটা এত বেশি আল্লাহদ্রোহী ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে এমন সে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহকে তোয়াক্কা তো করতই না, নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার গজব নাজিল করে দিলেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খাদ্যের গজব নাজিল করে দিলেন। যখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খাদ্যের গজব নাজিল হয়ে গেল, খাদ্যের অভাবের মধ্যে যখন তারা পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়েছিলেন, তারা বুঝতে পেরেছে। বুঝার পরে আল্লাহ
রব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালামের মাধ্যমে গিয়ে বলছে, মুসা তুমি তোমার আল্লাহকে মর্মে বলো, আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদের মধ্যে থেকে গজবটা তুলে নেয়, আমরা আল্লাহর উপরে আবার ঈমান আনবো। আল্লাহ রব্বুল আলামিন গজব তুলে নিলেন। মুসা আলাইহিস সালামের কওমেরা তার কাছে গেল। মুসা আলাইহিস সালামের কওমের কাছে গিয়ে তারা যখন বলল, মুসা আল্লাহ যদি আমাদের পক্ষ থেকে গজব তুলে নেয়, তাহলে আমরা আল্লাহর উপরে ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে দিল, আল্লাহ গজব তুলে নিল, কিন্তু তাদেরকে ঈমান আনতে বলা হলে তারা আর ঈমান আনলো না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যে গজব নাজিল করল, আল্লাহ বলছেন ফাআরসালনা আলাইহিমুত তুফান। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে গজব নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে তুফান নাজিল করে দিলেন। তুফানের 1 নম্বর অর্থ হচ্ছে বন্যা, প্লাবন। আল্লাহ তাদের উপরে বন্যা দিয়ে দিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধরে যেতে বললেন। বন্যা দেওয়ার পর ফেরাউন বাহিনীরা বুঝতে পারলো এটা আল্লাহর পক্ষ থেকে আসা আযাব আর গজব। আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের জন্য গজব, এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এসেছে। এ থেকে বাঁচার জন্য আমাদের আর করার কিছু নাই। মুসা আলাইহিস সালামের কাছে যাই, মুসার কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ছাড়া এই গজব আর আমাদের কেউ মাফ করতে পারবে না। কি বলেন? আপনাদের উপরেও বন্যার গজব, আমাদের বাংলাদেশেও বন্যার গজব আসে না? আসে না। এটা কার জন্য এসেছিল? এটা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দ্রোহীদের জন্য দিয়েছিল, যেটা আমাদের উপরেও এখন আসছে। তাহলে বোঝা যায় আমরা বর্তমানে ফেরাউনের চাইতে কিছু কম যাই না। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কওমকে ধ্বংস করে দিয়েছিল। কোন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল সমকামিতার কারণে, কোন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল সুদের কারণে, কোন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল ঘুষের কারণে, কোন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল জেনার কারণে, কোন কওমকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিল শিরকের কারণে। বর্তমান কওমের মধ্যে শিরিক রয়েছে, জেনা রয়েছে, সমকামিতা রয়েছে, সব এসে একত্রিত হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না তো হবে কি? আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বরে তাদের উপরে বন্যার গজব দিল, ভালো হলো না। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পঙ্গপালের গজব দিয়ে দিল। ফাআরসালনা আলাইহিমুত তুফান ওয়াল জারাদ। আল্লাহ বলছেন তাদের উপরে আমি পঙ্গপাল নাজিল করলাম। তাদের ফসল যত উৎপাদন করত সব পোকামাকড়ে খেয়ে নষ্ট করে দিত, সব পোকামাকড়ে খেয়ে ধ্বংস করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই গজব দিল, তারা দেখতে পারলো তাদের উপরে শুধু গজব, মুসা আলাইহিস সালাম আর তার কওমের উপরে কোনো গজব নাই, কোনো আযাব নাই। তখন তারা বুঝতে পারলো এটা আল্লাহর পক্ষ থেকে আসা আমাদের জন্য নির্ধারিত গজব। মুসার আল্লাহ ছাড়া কেউ এটা আমাদেরকে মাফ করতে পারবে না। তারা আবার মুসার কাছে গিয়ে বলছে, মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো, ইয়া মুসা দু লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। ও মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো, এই মর্মে দোয়া করো আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে এই গজব তুলে নেয়। যদি তুলে নেয় আমরা আল্লাহর উপরে ঈমান আনবো। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পঙ্গপালের গজব দিলেন, উঠিয়ে নিলেন, ঈমান আনতে বললেন, ঈমান আনলো না। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ওয়াল কুম্মালা উকুনের গজব দিয়ে দিলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আপনারা বলবেন হুজুর আল্লাহ একটু বাঘ পাঠাতে পারে না, সিংহ পাঠাতে পারে না? উকুন পাঠিয়ে দিয়েছে, উকুন আবার কি করতে পারে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল। উকুনের গজব, পুরা শরীরে উকুন, চুলে উকুন, গায়ে উকুন, মাথায় উকুন। আপনি বলেন উকুন আর কি করবে? উকুন কি করবে? একটা মহিলাকে জিজ্ঞেস করেন, যেই মহিলার মাথায় উকুন আছে সে জানে উকুন কাকে বলে, ওটা কত প্রকার এবং কি কি। অত্যাচার থেকে বাঁচার জন্য কোন মহিলাকে যদি বলেন কিছু নিকৃষ্ট মাথায় মাখতে হবে, তাহলে উকুন চলে যাবে, ও উকুনের অত্যাচারে ওইটাই মাখতে রাজি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ওই গজব দিলেন, তারপরেও ভালো হলো না। আল্লাহ রাব্বুল আলামিন 5ম নাম্বার তাদের উপরে গজব দিলেন, ওয়াদফা দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে ব্যাঙের গজব নাজিল করে দিলেন। ব্যাঙের গজব যখন তাদের উপরে নাজিল হয়ে গেল, এই গজব আসার পরে তারা সাবধান হলো না। সব জায়গাতে আল্লাহ ব্যাঙ ছড়িয়ে দিল, পুকুরে ব্যাঙ, ঘরে ব্যাঙ, উঠানে ব্যাঙ, সব জায়গাতে ব্যাঙ, সব জায়গাতে ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাং ঘ্যাঙর ঘ্যাং করে। ব্যাঙ যেই জায়গাতে থাকে 3টা বিপদ ঘটবে। এক, যেই জায়গাতে থাকবে কারণেও লাভ দিবে, ও কারণেও লাভ দিবে, প্রয়োজনেও লাভ দিবে, অপ্রয়োজনীয় লাভ দিবে। ব্যাঙ যেই জায়গাতে থাকবে লাভ তো দিবে দিবে, প্রত্যেকবার লাভ দেওয়ার সময় প্রস্রাব করবে। জোরে বলেন ঠিক কিনা? না, ইন্ডিয়ার ব্যাঙরা হয়তো সভ্য, বাংলাদেশের গুলো অসভ্য, এইজন্য লাভ দেওয়ার সময় প্রস্রাব করে। আপনাদের ইন্ডিয়ার ব্যাঙ সভ্য হলেও হতে পারে,
আমার ভাইরা এই ব্যাংকগুলো এই কাজ করে আর ঘ্যাঙর ঘ্যাং করে। আল্লাহ যখন তাদের উপরে শত কোটি ব্যাংক দিয়ে দিলেন যে তোরা এখনো ভালো হ, আল্লাহর দিকে ফেরত আয়, ব্যাঙের এই গজব পাওয়ার পরেও তারা ফেরত আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চমবার তাদেরকে এই গজব যখন দিল, তারা বুঝতে পারলো আল্লাহর পক্ষ থেকে আসা। মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, ইয়া মুসা দুউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, ও মুসা তুমি তোমার আল্লাহর কাছে এই মর্মে একটু বলো তোমার আল্লাহ যেন আমাদের কাছ থেকে এই গজব তুলে নেয়। যদি তুলে নেয় তাহলে তোমার আল্লাহর উপরে আমরা নতুন করে ঈমান আনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ গজব তুলে নিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গজব তুলে নেওয়ার পরেও তারা ভালো হলো না। আল্লাহ সাথে সাথে 6 নাম্বার গজব নাজিল করে দিলেন, ওয়াদ্দামা, আল্লাহ তাদের উপরে রক্তের গজব নাজিল করে দিলেন। মানে ওরা খাওয়ার জন্য যেই পানি হাত দিয়ে ধরে ওই পানিটাই রক্ত হয়ে যায়। ফেরাউন বাহিনীর লোকেরা যেই পানিটাই খেতে যায় পানিটা রক্ত হয়ে যায়। পুকুরের পানিতে হাত দিলে সেটাও রক্ত হয়ে যায়। মানুষ পানি ছাড়া কতক্ষণ আর টিকতে পারে? রমজান মাসে যখন একটু 15-16 ঘন্টার সিয়াম হয়, পানি ছাড়া খাবার ছাড়া আপনার আমার কি অবস্থা হয়? কত মানুষ আছে তৃষ্ণার ক্ষুধার তাড়নায় একবার ঘড়ির দিকে তাকায়, একবার সূর্যের দিকে তাকায়, একবার ঘড়ির দিকে তাকায় আর একবার সূর্যের দিকে তাকায় আর বলে ঘড়িও থেমে গেছে, সূর্যও থেমে গেছে, দুইটাই নড়ে না তৃষ্ণার কারণে। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের রক্তের গজব দিয়ে দিয়েছিল ফেরাউন বাহিনীর উপরে। তারা পানিতে হাত দিলেই পানিটা রক্ত হয়ে যায়। এখন বলেন খাওয়ার জন্য পানি দিয়েছেন, এটা যদি গরম গরম রক্ত হয় খেতে পারবেন? পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন ওই গজব যখন তাদের উপরে নাজিল করে দিলেন, ওই গজব যখন তাদের উপরে আসলো, তারা দেখতে পারলো মুসা আলাইহিস সালাম আর তার কওমের লোকেরা পানি পান করে, তাদের কোনো অসুবিধা হয় না। যত অসুবিধা তাদের হয়, তারা বুঝতে পারলো এটাও আল্লাহর পক্ষ থেকে আসা গজব। তখন তারা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, মুসা, ইয়া মুসা দুউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক, মুসা তুমি তোমার আল্লাহর কাছে বলো তোমার আল্লাহ যদি আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে তোমার আল্লাহর উপরে আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, গজব উঠে গেল, তারা ঈমান আনলো না। আল্লাহ এবার বলছে এরা আর ভালো হবে না। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন বাহিনীকে সমুদ্রের পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমি এই ঘটনাটা কেন বললাম আপনাকে আমি বুঝাতে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কওমকে, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন জাতিকে আযাব দিতে চায়, গজব দিতে চায়, শিক্ষা দিতে চায়, আল্লাহ বড় বড় আযাবের পূর্বে ছোট ছোট আযাব দেয়। আল্লাহ কোরআনুল কারীম সূরাতুল হামিমাস সাজদা 32 নম্বর সূরার 21 নম্বর পারার আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে বলছেন, ওমা নুযিকুন্না আযাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন আল্লাহ তাদেরকে আযাব দিতে চান, আল্লাহ তাদেরকে আদনা দুনাল আযাবাল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বড় আযাব দেওয়ার পূর্বে ছোট ছোট আযাব দিয়ে সাবধান করেন যেন তোমরা আল্লাহর দিকে ফেরত আসো। মুসা আলাইহিস সালামের ফেরাউনের কওম যেরকম আল্লাহর দ্রোহিতা করতে করতে আল্লাহর দিক থেকে অনেক দূরে সরে চলে গিয়েছিল, আল্লাহর দিক থেকে অনেক দূরে সরে চলে গিয়ে নিজেকে আল্লাহ দাবি করেছিল। আল্লাহ এক নাম্বার তাদেরকে খাদ্যের অভাব দিয়ে বুঝালেন, ফেরাউন বাহিনী ভালো হয়ে যাও, না হলে তোমাদের উপরে কঠিন আযাব আসবে। ভালো হলো না। আল্লাহ তাদের উপরে বন্যার আযাব দিলেন, ভালো হলো না। আল্লাহ তাদের উপরে পঙ্গপালের আযাব দিলেন, ভালো হলো না। আল্লাহ তাদের উপরে উকুনের আযাব দিলেন, ভালো হলো না। আল্লাহ তাদের উপরে ব্যাঙের আযাব দিলেন, ভালো হলো না। আল্লাহ তাদের উপরে রক্তের আযাব দিলেন, ভালো হলো না। শেষমেশ আল্লাহ তাদেরকে পানিতে চুবিয়ে চুবিয়ে ডুবিয়ে ডুবিয়ে মেরে ফেলেছেন। জোরে বলতে হবে না আউযুবিল্লাহ। আপনি দেখতে পান অসময়ে বৃষ্টি বেশি হয়, আল্লাহর পক্ষ থেকে আসা গজব। প্রয়োজনের সময় বৃষ্টি নাই, আল্লাহর পক্ষ থেকে আসা গজব। আপনি আমি দেখতে পাই যেই সময় বন্যা হওয়ার কথা না, বন্যা হয়ে সব ডুবে যাচ্ছে, আল্লাহর পক্ষ থেকে আসা গজব। কিছুদিন পূর্বে করোনা এসেছিল, আল্লাহর পক্ষ থেকে আসা গজব। আল্লাহ বুঝাচ্ছে বান্দারা আর বান্দিরা, ছোট ছোট আযাব আর গজব দিয়ে তোমাদেরকে সাবধান করলাম। যদি তোমরা বড় আযাব আর গজব থেকে বাঁচতে চাও, এখনই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। যদি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করি, বাঁচিয়ে দিবে কে? আওয়াজ করে বলেন কে? আর যদি আপনি আল্লাহর দিকে, আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করি, ফেরাউন বাহিনীর মতো ধ্বংস করে দিতে পারে কে? তাহলে এখন আমাদের এই আযাব গজবগুলো আসার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের গুনাহ। এখন প্রত্যেকটা মানুষ গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। আমি হুজুর, আমার মাথায় টুপি দেখছেন, গায়ে জুব্বা দেখছেন, সাধারণ মানুষও কত সুন্দর কাপড় চোপড় পরে ঘুরছে, মসজিদে যাচ্ছে, সালাত আদায় করে বের হচ্ছে, বের হয়ে আবার মুসলমান সুদে টাকা লাগায়। জোরে বলেন আছে না নাই? মুসলমানের বিয়ে যৌতুক ছাড়া হয় না, বলে বড় একটা গাড়ি দিতে হবে, অমুক অমুক দিতে হবে, তমুক তমুক দিতে হবে। এগুলো বলতে না পারলেও একজন সাথে সেটিং নিয়ে যায়। সেটিং বোঝেন তো?
একজনকে সাথে নিয়ে গেছে, ওর কাজই হচ্ছে শুধু যৌতুকের নামগুলো উল্লেখ করবে। ছেলের বাবা বলছে আর ছেলে বলছে না না আমাদের কিছু দরকার নেই। ও ভুরভুর করে উঠে বলছে আমাদের এলাকাতে ঘর দুয়ার ছেলের মেয়ের বাবারা সাজিয়ে দেয়, আপনারা একটু সাজিয়ে দিয়েন। মেয়ের বাবা বলছে ঠিক আছে। খানিকক্ষণ বাদে বলছে একটা মোটরসাইকেল দিয়েন, আপনার মেয়ে চলবে জামাই চলবে আর তো কেউ চলবে না, একটা মোটরসাইকেল দিয়েন। এরকম করতে করতে 5-10 লাখ টাকার দান ধ্যান করে ফেলে। জোরে বলেন আছে না নাই? আপনাদের মধ্যে নাই? মুসলিমরা এত অন্যায়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে, হালাল হারাম বুঝে না। আল্লাহর পক্ষ থেকে গজব আসবে না তো কি হবে? এখন বাঁচার উপায় একটাই, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে। বাঁচার উপায় একটাই, আল্লাহর দিকে ক্ষমা চেয়ে ফেরত যেতে হবে। আপনি আমি যদি আল্লাহর দিকে ক্ষমা চেয়ে ফেরত যাই, খুশি হবে কে? জোরে বলেন মাফ করে দিবে কে? আপনি হাদিস নেন ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 31 নম্বর পর্ব 4241 নম্বর হাদিস। হাদিসের রাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, একটা বান্দা যখন গুনাহ করে ফেলে, নুকতাতুন সাউদা ও ফি কলবি, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। ফা ইন তাবা ওয়া নাযাহা ওয়াস্তাগফারা সুকিলা কলবু, যদি সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই ব্যাপারে ক্ষমা চায়, আল্লাহর কাছে ওই ব্যাপারে মাপ চায়, আল্লাহ তার অন্তরটাকে পরিষ্কার করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ।